ওকে তো ভাই লোক শাকিব খান এবার রণবীর কাপুরের লুককে কপি করলো। মেগাস্টার মানে কি শুধু কপি আর কপি। আরেকদিকে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। এই সিনেমার অ্যাকশন কোরিওগ্রাফি করবে তান শিবা অ্যান্ড কেভিন কুমার, যারা এর আগেও সিকান্দার, জেলার অ্যান্ড ওজির মতো অ্যাকশন ডিরেক্ট করেছিল। তাছাড়াও রামায়ণ অ্যান্ড কান্তারার কালেকশন নিয়েও কথা বলবো। সবকিছুই জানবো, শুধু ভিডিওটার সাথেই থাকুন। প্রথমেই কথা বলি সোলজার মুভিটা নিয়ে। ভাই এই তো জাস্ট 4-5 দিন আগে সোলজারের প্রথম পোস্টার এসেছিল, আর মেগাস্টারের কি লুক ছিল রে ভাই। মানে দেখে মনে হচ্ছিল তার ভয়ঙ্কর এক্সপ্রেশন দেখে ভিলেনরা প্যান্টেই মুতে দিবে। বাট গতকাল এই সিনেমার সেকেন্ড একটা পোস্টারও আসে, যেখানেও কিন্তু শাকিব খানকে দেখতে খুবই সুন্দর লাগতেছে। ওয়েট তবে এই সেম লুকটাই আমি কোথায় যেন দেখেছি। ও মনে পড়েছে, এটা তো রণবীর কাপুরের লুক থেকে কপি। শাকিব খানের এই সেম লুকেই তিনি এর আগেও 2003 সালে ওরা দালাল, 2017 সালে রাজনীতিতে, তো 2018 সালে নাকাবে। ভাই এখন বলুন কে কার কপি করলো? তাই দয়া করে গুজবে কম কান দাও। কিন্তু এর থেকেও বড় আপডেট হলো শাকিব খানেরই পরবর্তী প্রিন্স সিনেমায় থাকবে প্রসেনজিৎ চ্যাটার্জি ভিলেনের রোলে। না, এটা কোনো রিউমার বা গুজব না, অলমোস্ট কনফার্ম বলতে পারেন। আর ভাই যদি এটা সত্যি হয় তাহলে বাংলা সিনেমায় এবার 100 কোটি কনফার্ম। কারণ একদিকে শাকিব খানের ইয়াং ফ্যান্স, তো অন্যদিকে প্রসেনজিৎ চ্যাটার্জির ওল্ড ফ্যান্স, সবাই এই সিনেমাটাকে দেখতে যাবে। এখন কথা বলি কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত মুভিটা নিয়ে। ভাই জিতের এই সিনেমার হাইপ তো নেক্সট লেভেলের। তবে হঠাৎ করে এই সিনেমার শুটিং চালু হওয়ার আগেই কেন বন্ধ হয়ে গেল? ইয়েস, 5ই অক্টোবরে এই সিনেমার শুটিং চালু হওয়ার কথা ছিল, কিন্তু যেই লোকেশনে এই সিনেমার শুটিং চালু হওয়ার কথা ওখান থেকে পারমিশনই দেওয়া হয়নি। বাট চিন্তার কোনো কারণ নেই। বলা হচ্ছে যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আবারও 25 অক্টোবর থেকে নতুন শিডিউল বানিয়ে শুটিং চালু করা হবে। আর হ্যাঁ, এর মধ্যেই কিন্তু সিনেমাটার বাজেট আগের থেকেও অনেক বেশি বাড়ানো হয়েছে, যেন বাজেটের কারণে কোনো কিছুতেই কম্প্রোমাইজ না করা হয়। সবকিছুই মেকাররা টপ নচ ভাবে প্রেজেন্ট করবে। বাট দ্য ইন্টারেস্টিং পার্ট ইজ এই সিনেমার অ্যাকশন কোরিওগ্রাফি করবে তান শিবা অ্যান্ড কেভিন কুমার। আর এই বাপ ছেলে কিন্তু এর আগেও একসাথে জেলার, সিকান্দার অ্যান্ড লেটেস্ট ওজি সিনেমায়ও নিজেদের মারাত্মক অ্যাকশন দেখিয়েছে। তাই আমি তো খুবই এক্সাইটেড জিতকে এই নতুন অবতারে দেখার জন্য। এখন কথা বলি রামায়ণ মুভিটা নিয়ে। ভাই এই সিনেমার প্রথম পার্ট 2026 সালের দিওয়ালিতে রিলিজ হবে, তো দ্বিতীয় পার্ট 2027 সালের দিওয়ালিতে। মানে রিলিজ হতে আরো 1-2 বছরের লম্বা একটা সময় আছে। বাট রামায়ণ মেকার্স অলসো প্ল্যানিং এই বছরেরই দিওয়ালিতে মুভি রিলেটেড কোনো কিছু একটা ড্রপ করা। তারা এখন থেকে সিনেমাটার হাইপ জেনারেট করতে চায়। এখন কথা বলি কান্তারা চ্যাপ্টার 1 মুভিটা নিয়ে। ভাই ফাইনালি যেটার অপেক্ষায় ছিলাম 500 কোটি নাম্বার কান্তারা অ্যাচিভ করতে পেরেছে, যার মানে প্রথম পার্টের 450 কোটির কালেকশনকে হারিয়ে এটা কানাডা ইন্ডাস্ট্রির দ্বিতীয় সব থেকে বেশি উপার্জন করা মুভি হয়েছে। কারণ প্রথম স্থানে এখনো রকি ভাই দাঁড়িয়ে আছে। শুরুর 8 দিনে এটা টোটাল কালেকশন ছিল 337 কোটি, গতকাল 22 কোটি 25 লক্ষ, তো আজকে 20 কোটির মতো। এবং এর সাথেই টোটাল ইন্ডিয়া থেকে নেট কালেকশন 380 কোটি, অল ইন্ডিয়া গ্রস 450 কোটি, আর ওয়ার্ল্ড ওয়াইড 530 কোটি। বাকি আপনাদের কি মনে হয় এটা 1000 কোটির ক্লাবে ঢুকতে পারবে কিনা? তাড়াতাড়ি কমেন্টে জানাও, আর সাবস্ক্রাইব তাড়াতাড়ি করে ফেলো। বাই।